রাজ্যের রাজনীতি আজ রণক্ষেত্র। নবান্ন অভিযানের ডাক ঘিরে উত্তপ্ত কলকাতা, আর এই উত্তেজনার কেন্দ্রে রয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সকাল থেকে শহরের নানা পয়েন্টে কড়া পুলিশি নজরদারি, তবুও ব্যারিকেড ভেঙে এগিয়ে যান বিক্ষোভকারীরা। হাতে জাতীয় পতাকা, মুখে স্লোগান, পুলিশের মাইকে সতর্কবার্তা। কিন্তু সবকিছু উপেক্ষা করে রেলিংয়ে লাথি, বোতল ও প্ল্যাকার্ড নিক্ষেপ, এমনকি ব্যারিকেডের ওপর উঠে পুলিশের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দেন বিক্ষোভকারীরা। ড্রোনে ধরা পড়ছে উত্তেজনার বিস্তার এবং পুলিশের দিকে জুতা, টাকা দেখানোর দৃশ্য। ঠিক সেই সময় বিধায়কদের সঙ্গে বিধানসভায় পৌঁছান শুভেন্দু অধিকারী এবং ঘোষণা করেন সেখান থেকে হেঁটে যাবেন ডোরিনা ক্রসিং এর দিকে। ধস্তাধস্তি, স্লোগান আর পুলিশি কড়া নজরদারির মধ্যে রাজপথ রণক্ষেত্রে পরিণত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন করা হয় অতিরিক্ত ফোর্স। একই সঙ্গে আরজিকর কাণ্ডের 1 বছর পূর্তিতে কলেজ স্ট্রিট থেকে শ্যামবাজার পর্যন্ত বিচারের দাবিতে শুক্রবার জুনিয়র ডাক্তারদের মিছিল, রাতভর অবস্থান, সব মিলিয়ে আন্দোলনের আগুনে পুড়ছে কলকাতা শহর। রাতভর ওই সমাবেশে যোগ দেন নির্যাতিতার বাবা মাও। শুভেন্দু অধিকারী বলেন, যেখানেই তাকে আটকানো হবে রাস্তার উপরে তিনি বসে পড়বেন। এছাড়াও তিনি অভিযোগ করে বলেন, নির্যাতিতার বাবা মাকে মারা হয়েছে, বিজেপি বিধায়কদের মারা হয়েছে, অন্তত 100 জন এখানেই আহত হয়েছেন, আমাকে মারা হয়েছে। বাংলা বনাম মমতার লড়াই শুরু হয়ে গিয়েছে। যদিও নবান্ন ও কালীঘাট অভিযানের নামে বিক্ষোভ কর্মসূচির অনুমতি নেই প্রশাসনের, এই 2 কর্মসূচি কোনোভাবেই করা যাবে না শুক্রবার স্পষ্ট জানিয়ে দিয়েছে কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশ। বিকল্প মঞ্চের প্রস্তাব থাকলেও বিরোধীদের বার্তা স্পষ্ট, রাস্তাই হবে প্রতিবাদের আসল মঞ্চ। নির্যাতিতার বাবা বলেন, পুলিশ আমাদের গাড়ি আটকানোর চেষ্টা করেছিল, পুলিশের সঙ্গে লুকোচুরি খেলে এখানে পৌঁছালাম, পুলিশের প্রথম থেকেই বাধা ছিল। এর আগে গত বছর 8 আগস্ট গভীর রাতে কর্তব্যরত অবস্থায় আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে এক তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুন করা হয়। পরদিন 9 আগস্ট এই ঘটনা প্রকাশ্যে আসে এবং গোটা দেশে ক্ষোভের স্রোত বইতে শুরু করে। আর ওই ঘটনার 1 বছর পূর্তিতে ফের দেশজুড়ে প্রতিবাদ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।